হ্যালো, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা আমার অনেক দিন আগেকারই ভিডিও। কি করব বলো, ভিডিও তো দেওয়াই হচ্ছে না এখন আর সেরকম, মানে এডিট করার জন্য ভিডিওগুলো পোস্ট করতে পারছি না, তো কী আর করা যাবে। তো সেই দিন আমি দেখো বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে না অন্য একটা জায়গায় যাওয়ার জন্য। তো রাস্তাতে এত ফাঁকা, দুপুরবেলায় বেরিয়েছিলাম যেহেতু, তো রাস্তা এত ফাঁকা, একটা টোটোও পাচ্ছিলাম না, অনেকটা হেঁটে আসার। মামার সাথে ছিল না, তো অনেকটা হেঁটে আসার পরে তারপরে টোটোটা পেয়েছিলাম। তো তারপরে টোটোতে চেপে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো আমি বাড়ি সেদিনকে যাইনি, গিয়েছিলাম আমার বোনের বাড়িতে। তো ওখানে নেমে তারপর আমরা দুজনে মিলে একটা জায়গায় গেছিলাম, মানে জায়গাটা হচ্ছে আর কি আমার বাবার বাড়িতে একটা জায়গা কিনেছে, তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। মানে জায়গাটা দেখতে সেদিন একটু কাজ ছিল আর কি, সেই কারণে। তো এই যে ওখানে মা দাঁড়িয়ে আছে, আর এই যে মনামাসি এখানে বাসন ধুচ্ছিল না কি করছিল। তো ওটা আমার বোনের মেয়ে, ওকে আমি মনামাসি বলেই ডাকি। আর এটা হচ্ছে ব্যাসপুর শিব মন্দির। তোমরা হয়তো যারা বহরমপুরে থাকো তারা অনেকেই চেনো, বহরমপুরের বাইরেও হয়তো অনেকে জানো যে এটা অনেক পুরনো একটা মন্দির। তো এখানে ইতি একটু জল খেয়ে নিল, তো তারপরে এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, যেহেতু লোকেশনটা আমাদের কাছেই ছিল। তো 5 মিনিট লেগেছিলো যেতে আমাদের, আর মা আগেই বেরিয়ে গেছিলো একটু, তো আমরা একটু পরেই যাচ্ছিলাম। আর এখানে আমরা দুজনে কি বকবক করছিলাম জানি না, মনে নেই কি বকবক করছিলাম। অনেক দিন হয়ে গেল তো ভিডিওটা এডিট করা হয়নি, তো সেই কারণে অত খেয়াল নেই। এরকম একটা কিছু কথা হচ্ছিলো যে আমাদের দুজনের মধ্যে কাকে বড় লাগছে। তো আমার বোন বলছে যে আমাকেই বড় লাগছে, আমাকেই বড় লাগবে, কারণ আমার জানি না ওকে বড় লাগবে, তাই বলছিলো। আমি যেহেতু একটু রোগা আর ও একটু মানে গলু, তার জন্য বলছে যে আমাকেই বড় লাগবে দেখতে। তো আমি বলছি হ্যাঁ তাই, সবাই তোকেই বড় বলবে, কিন্তু আমি ওর থেকে বড়, কিন্তু আমাকে কেউ বড় বলবে না। তারপরেই দেখো এই যে চলে এসেছে আমাদের লোকেশনে। আর যে জায়গাটা নেওয়া হয়েছে তার পেছনে দেখো একটা নার্সারি আছে। নার্সারিটা খুবই সুন্দর, অনেক গাছ টাছ এখন লাগানো, সেরকম তো এখন ফুলের সিজন না, শীতের সময় হয়তো সিজন হবে, তো তখন অনেক ফুল ফোটে নাকি আর কি জানি না। তারপরেই এসেছিলাম আবার বাড়ি থেকে, বাড়িতে এসেছিলাম আমি সন্ধে নাগাদ এরকম। তো ওর বাবা আমাকে আনতে গেছিলো, তো তারপরে ওখান থেকে ডাইরেক্ট আমি এসেছিলাম এই যে আমাদের এই বড় মেন রোডে আর কি। তো সেই দিন লাস্ট সোমবার ছিল, তো সেই কারণে সবাই এই রাস্তাটা দিয়ে সাগরপাড়া যাচ্ছিলো। আর আমাদের পাড়ার সবাই, আমার বর্মশাই, তারপরে ওর বন্ধুরা সবাই মিলে ওখানে একটা ক্যাম্প করেছিল। তো ওখান থেকে ফল, তারপরে বিস্কুট আর চকলেট এইসব হয়তো দেওয়া হচ্ছিলো, সেই কারণে দেখার জন্য ওখানে একটু চলে গেছিলাম। আর হ্যাঁ, সেই দিনকে আবার আমাদের যেই শনি বাবার মন্দিরে পুজোটা হয়েছিল, সেই মন্দিরে আমাদের সেই দিনকে ম্যাজিক শো ছিল। তো ম্যাজিক শোটা দেখার জন্য আমরা আবার বাড়িতে এসে, সেই দিন এত বেরিয়েছে, এত বেরিয়েছে কী বলবো, আবার বাড়িতে এসে সেদিনকে ম্যাজিক শো দেখার জন্য চলে গেছিলাম। তো এই যে দেখো ম্যাজিক শোটা খুব ভালো হচ্ছিলো। এটা বেনারসের একটা কি সিন দেখাচ্ছিলো যে ওখানে একটা মেয়ে নাকি কোনো একটা ছোটো ঘরের মধ্যে ঢুকে গেছিলো, আর গুন্ডারা ওর ভিতরে চাকু মারছিলো, কিন্তু মেয়েটার কিছু হচ্ছিলো না, তো সেটাই আর কি দেখানো হচ্ছিলো।